পবিত্র হজের অন্যতম প্রধান একটি অংশ হল কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ বা প্রদক্ষিণ করা। সাদা ইহরামের কাপড় পরে লাখ লাখ মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাবার চারদিকে ঘুরতে থাকেন, তখন এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয়। কিন্তু তখনও কি মনে প্রশ্ন জেগেছে, ইসলামে ইবাদতের জন্য কেন এই ঘূর্ণন বা তাওয়াফের বিধান রাখা হলো? কেন সাজদা বা রুকুর মতো স্থির ইবাদত না করে কাবার চারপাশে চক্কর দিতে হয়? কোরআনের অমীয় বাণী এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের দিকে তাকালে এই তাওয়াফের পেছনে এক অবিশ্বাস্য ও চমৎকার মিল খুঁজে পাওয়া যায়। সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বিশালতম গ্যালাক্সি, সবকিছুই আসলে এক অনন্ত তাওয়াফের নিয়মে বাঁধা। ইসলামের ইতিহাসে মিরাজ এক অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সময় বাইতুল মামুন নামক পবিত্র স্থানে কোটি কোটি ফেরেশতাকে একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে অনবরত তাওয়াফ করতে দেখেন। অথচ পবিত্র কোরআনে সূরা হজের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনের সবকিছু, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা ও জীবজন্তু আল্লাহকে সেজদা করছে। আমরা তো কখনো গ্রহ নক্ষত্রকে মানুষের মতো কপালে মাটি ঠেকিয়ে সেজদা করতে দেখি না। তাহলে এই আয়াতের অর্থ কি? ইসলামের গবেষকদের মতে সেজদা মানে শুধু কপাল মাটিতে লাগানো নয়, বরং আল্লাহর বেঁধে দেওয়া নিয়মকে বিন্দুমাত্র অমান্য না করে সম্পূর্ণভাবে মেনে চলা। আর মহাবিশ্বের এই নিয়ম মেনে চলার ধারণাটি হল তাওয়াফ বা প্রদক্ষিণ। আল্লাহ তাআলা 1400 বছর আগেই সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে এই মহাজাগতিক সত্যটি জানিয়ে দিয়ে বলেছিলেন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণ বা সাঁতার কাটে। বিজ্ঞান যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার ভেতরে প্রবেশ করল, তখন সেখানেও একই মিল দেখা গেল। পৃথিবীর প্রতিটি বস্তু তৈরি হয়েছে অ্যাটম বা পরমাণু দিয়ে। এই পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অবিরাম বৃত্তাকারে ঘুরে চলেছে। তার মানে দাঁড়ালো, মানুষের হাতের আঙুলের ভেতরের কোটি কোটি ইলেকট্রন থেকে শুরু করে আকাশে সূর্য, নক্ষত্র এবং পুরো মহাবিশ্ব সবই আসলে প্রতি মুহূর্তে একটি নির্দিষ্ট কেন্দ্রকে লক্ষ্য করে তাওয়াফ করছে। সৃষ্টির কোনো কিছুই স্থির নয়। যখন একজন মুসলিম কাবা শরীফের চারদিকে তাওয়াফ করেন, তখন তিনি মূলত এই পুরো মহাবিশ্বের শাশ্বত নিয়মের সাথেই একাত্ম হয়ে যান। ঊর্ধ্বাকাশে ফেরেশতারা যেভাবে বাইতুল মামুর তাওয়াফ করছেন, মহাকাশে গ্রহ নক্ষত্র যেভাবে ব্ল্যাক হোলকে তাওয়াফ করছে, আর পরমাণুর ভেতর ইলেকট্রন যেভাবে কেন্দ্রকে তাওয়াফ করছে, ঠিক তেমনি একজন মুমিন বান্দা পৃথিবীতে আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করছেন। ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি, সবাই যেখানে একই ছন্দে ঘূর্ণায়মান। মানুষ হিসেবে আল্লাহর ঘরে তাওয়াফ করার মাধ্যমে আমরাও প্রকৃতির সেই চিরন্তন সুরের সাথে নিজেদের মিলিয়ে নেই। সম্ভবত এই গভীর আত্মিক ও বৈজ্ঞানিক কারণেই ইসলামের তাওয়াফকে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে ঘোষণা করা হয়েছে।